চার্জার পেনে পানি পড়লে কিভাবে মেরামত করতে হবে। পানি পড়ছে সপ্তাহখানেক আগে, এর ভিতরেও মুছে টুছে কোনো রকমে চালানো হয়েছে ফ্যান, এখন আর চলতেছে না। ফ্যান যখন চলতেছে না, নিশ্চয় সেটা মেকানিক বাড়িতে নিতে হবে। তাই মেকানিকের কাছে নিয়ে আসছে, ফ্যানের কাজ করাবেন। এখন আমরা ফ্যানটা কাজ করব আর আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে এই ফ্যানটা কাজ করা যায়। ফ্যানের একদম নিচের অংশে যেখানে সুইচ বোর্ড আছে, সুইচগুলো আছে, এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি পড়ছে অনেকগুলা। এখন আমরা ফ্যানটা খুলবো। আজকে আমাদের ফ্যানের কাজ করে দেখাবেন আমাদের ছোট ভাই রাজীব, উনি কাজ করে আমাদেরকে দেখাবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তবে একটা অনুরোধ থাকবে, আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তা না হলে কিছু বুঝতে পারবেন না। আমরা সার্কিটটা খুলে নিলাম। এখানে দেখা যাচ্ছে একদম অবস্থা খারাপ, জং ধরে গেছে, ফাঙ্গাস পড়ে গেছে। এখানে ভালো করে ওয়াশ করে নিতে হবে, তারপরে রেজিস্ট্যান্স সুইচগুলো চেঞ্জ করে দিতে হবে। সুইচগুলো নষ্ট হয়ে গেছে, একটা রেজিস্ট্যান্স খারাপ দেখা যাচ্ছে, রেজিস্ট্যান্সটা চেঞ্জ করে দিতে হবে। এখন আমরা সার্কিটটা ভালো করে ওয়াশ করে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনার দিয়ে এপি টু ফিট সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার পরে আমরা সুইচগুলো খুলে নেব। দুইটা সুইচে চেঞ্জ করে দিতে হবে। এই যে আমরা সিল্ডিং তারের মাধ্যমে সুইচগুলো খুলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে খুলবেন, একটা একটা করে পিনগুলোর থেকে সোল্ডারিং তুলে নিতে হবে। সুইচের পিন থেকে জ্বালাই আলগা করে নেওয়া হয়েছে। এখন আমরা সুন্দর করে সুইচগুলো টেনে টেনে একটা একটা উঠে ফেলবো। সুইচগুলো ওঠানো হচ্ছে। এখন আমরা সেখানে দুইটা নতুন সুইচ বসিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট আমরা একদম পরিষ্কার ফ্রেশ করে ফেলছি। এখানে দুইটা নতুন সুইচ বসিয়ে দেব। এখন ওয়ানকে একটা রেজিস্ট্যান্স কাটা আছে, ওই রেজিস্টারটা আমি এখন বসিয়ে দেব এখানে সার্কিটের মধ্যে। আপনারা দেখুন, এই যে রেজিস্ট্যান্সটা নিলাম, রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিয়ে অপর পিঠে সুন্দর করে সুইচগুলা সহ সবগুলা ঝালাই কমপ্লিট করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে আস্তে আস্তে করে সবগুলা জ্বালাই করে দিতে হবে পরিষ্কার করে। তারপরে আরেকটু তিনের দিকে ওয়াশ করে নিব। ওয়াশ করে নেওয়ার পরে তারপরে আমরা সার্কিটটা টেস্ট করব।
আমাদের কাজ এখন শেষ। এখন আমরা ব্যাটারিটা নেব, ব্যাটারি কানেকশন দিয়ে এখন দেখব, টেস্ট করে ফ্যান কিভাবে চলে আমরা দেখব। কাজটা সাকসেসফুল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটা চলতেছে। ব্যাটারি দিয়ে আমরা চেক করলাম, এখন ফিটিং করে ফেলবো। এই যে চলতেছে। এই যে দেখুন, এই দুইটা সুইচ চেঞ্জ করা হয়েছে আর একটা ছোট রেজিস্টার। এই ছোট রেজিস্টারটা এর মধ্যে আমরা সম্পূর্ণ কাজ করে ফেলেছি। এই দেখুন ফ্যানটা সুন্দর চলতেছে। পানিতে ভিজে যাওয়া ফ্যানটা আমরা কি সুন্দর মেরামত করে ফেললাম, খুব সুন্দর চলতেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।